আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি। সানমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কাঁঠালের বিচি ভর্তা তৈরি করে দেখাবো। আর চেনা জিনিসের অচেনা একটি স্বাদ আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা তো সবসময় কাঁঠালের বিচির ভর্তা শুটকি দিয়ে করে থাকি, কোনো মাছ দিয়ে করে থাকি, বা শুটকি বা মাছ ছাড়াই করে থাকি। বাট আজকে আমি আপনাদেরকে চিকেন দিয়ে কাঁঠালের বিচির ভর্তা তৈরি করে দেখাবো। আর এই ভর্তাটা তৈরির নিয়মটা কিন্তু একদম আলাদা। আমরা সচরাচর যেভাবে ভর্তা তৈরি করি অনেকটা তার থেকে ডিফারেন্স। তো চলুন দেখে নিচ্ছি চিকেন দিয়ে কাঁঠালের বিচি তৈরি করার প্রসেস। প্রথমে আমি এই অংশে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি হাফ কাপ। বিচিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এটিকে আমি এখন পাটায় বেটে ম্যাশ করে নিব। দেখুন আমার পুরোটা ম্যাশ করা হয়ে গিয়েছে। আমি এই অংশে পাটায় বেটে নিয়েছি। অনেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয়, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আর লাগবে 1/4 কাপ চিকেন। আমি চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর এই অংশ থেকে হাড় একদম বাদ দিয়ে শুধুমাত্র এর যে গোস্তগুলো রয়েছে সেগুলোই নিয়েছি। আর এখন আমি এই চিকেনগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণের লবণ, হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে একটু মেখে নিচ্ছি। এটিকে আমি এখন ভাজতে চলে যাব। খুব অল্প একটু তেলেই এটিকে ভেজে নিতে হবে। একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। সরিষার তেল এই অংশে আমি অ্যাড করেছি। আর তেলটা একবারে যেন ভর্তা সহ হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে তারপর আমাদেরকে তেল দিতে হবে। প্রায় আমি এই অংশে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে এখন আমি এর মধ্যে যে চিকেনগুলোকে আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেটিকে আমি এভাবে একটু দাগ কেটে ভেজে নিব। এভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। আমার একটি সাইড একদম ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি বিপরীত সাইডটিও খুব ভালোভাবে কড়া করে একটু ভাজা দিয়ে তারপর আমি উঠিয়ে ফেলবো। এখন আমি এই চিকেনগুলোকে একটু ব্লেন্ড করে নিব। আমি এই অংশে একটু কাহিলের মধ্যে আমি নিয়ে তারপর আমি একটু ছেঁচে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ডারে করতে পারেন, অথবা আপনারা চাইলে এই কাজটি পাটায় বেটেও করতে পারেন। আমি জাস্ট একটু জিনিসগুলোকে একটু থেতলে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। ফ্রাই প্যানে যে আমার আগে থেকে তেল রয়েছিল তার মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজগুলো ফ্রাই প্যানের একটি সাইডে ভাজা হতে থাকুক। তার বিপরীত সাইডে আমি 2টি শুকনা মরিচ দিয়ে টেলে নিচ্ছি। শুকনা মরিচ আমি এই অংশে 2টি দিয়েছি। কাঁঠালের দানা যেহেতু খুব বেশি ঝাল দেওয়া প্রয়োজন নেই, আপনারা যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা বেশি ঝাল দিতে পারেন। আমি এই অংশে 2টি শুকনা মরিচ দিয়েছি। আর শুকনা মরিচগুলো এক পাশে আমার ভাজা হয়ে গিয়েছে, আর অপর পাশে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। পুরোপুরি ভাজার দরকার নেই, জাস্ট একটু নরম হবে আর হালকা একটু বাদামি কালার আসবে। এই অংশে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি যে ম্যাশ করে রেখেছিলাম সেগুলো আর চিকেনগুলো। এই সবগুলো উপকরণ দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই অংশে কিন্তু চুলার আঁচটি মোটামুটি মিডিয়াম টু লোতে থাকবে, আর নাড়া কিন্তু একেবারেই বন্ধ করা যাবে না। খুব ভালো করে মশলাগুলোর সাথে চিকেনগুলোর সাথে কাঁঠালের বিচিগুলোকে মিশিয়ে নিতে হবে। যখন সামান্য একটু মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। লবণটা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এখন এটিকে প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য একদম ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁঠালের বিচিগুলো একদম প্যান থেকে উঠে আসবে এবং সবটাই খুঁচুনির সাথে লেগে থাকবে। দেখুন আমার এই অংশে একদম কাঁঠালের বিচিগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে একটি বাটির মধ্যে তুলে রাখছি। আর এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে, কাঁঠালের বিচি কম বেশি সবার ঘরেই রয়েছে। আপনারা যারা এটি ট্রাই করবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এটি খেতে কেমন হয়েছে। আশা করছি আপনারা নিরাশ হবেন না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।